ইতিহাসের পাতায় এমন কিছু দিন আসে যখন মানুষের অহংকার আকাশের সীমা ছাড়িয়ে যায়, কিন্তু তারা ভুলে যায় এই মহাবিশ্বের একজন প্রকৃত মালিক আছেন। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের কথা, যখন ইয়েমেনের পরাক্রমশালী শাসক আব্রাহা তার ৭০,০০০ দুর্ধর্ষ সৈন্য আর বিশালকায় এক হস্তি বাহিনী নিয়ে ধেয়ে আসছিল পবিত্র কাবার দিকে, যার চোখে ছিল মক্কার মর্যাদাকে ধুলোয় মিশিয়ে দেওয়ার উন্মাদনা। মরুভূমির তপ্ত বালু উড়িয়ে যখন সেই দানবীয় বাহিনী এগোচ্ছিল, তখন মক্কাবাসীদের হাতে কোনো অস্ত্র ছিল না, ছিল না কোনো বিশাল সেনাবাহিনী। তাদের ছিল শুধু একটি ধ্রুব বিশ্বাস যে এই ঘরের একজন মালিক আছেন আর তিনিই একে রক্ষা করবেন। কিন্তু কিভাবে? যখন তলোয়ার আর ঢাল হার মেনে যায়, তখন আকাশ থেকে নেমে আসে এক অলৌকিক বাহিনী। শুরু হয় এক অবিশ্বাস্য যুদ্ধ, যেখানে বিশাল হাতিদের বিরুদ্ধে লড়েছিল ক্ষুদ্র কিছু পাখি। কি ঘটেছিল সেই অভিশপ্ত দিনে? কেন থমকে গিয়েছিল আব্রাহার প্রিয় হাতি মাহমুদ? চলুন আজ আমরা ফিরে যাই ইতিহাসের সেই অলৌকিক অধ্যায়ে, আসহাবে ফিল বা হস্তি বাহিনীর ধ্বংসের উপাখ্যানে। আসহাবে ফিলের সাথে সবথেকে ঘনিষ্ঠ নামটি হলো আব্রাহা। চলুন আগে আব্রাহার পরিচয়টা নেই। ৬ষ্ঠ শতাব্দীর মধ্যভাগে আরব উপদ্বীপের দক্ষিণে ইয়েমেনের তপ্ত বালুকারাশিতে একছত্র আধিপত্য ছিল এই দুঃসাহসী এবং উচ্চাভিলাষী সেনাপতির। আব্রাহা আল আশরাম মূলত আবিসিনিয়ার আকসুম সাম্রাজ্যের এক পরাক্রমশালী যোদ্ধা, যিনি কৌশলে ইয়েমেনের সিংহাসন দখল করে নিজেকে রাজা ঘোষণা করেছিলেন। তার চেহারায় ছিল এক গভীর ক্ষতচিহ্ন, যা তার রণক্লান্ত জীবনের নৃশংসতার সাক্ষ্য দিত। আব্রাহা কেবল একজন শাসকই ছিলেন না, তার ভেতরে কাজ করত এক প্রচণ্ড ঈর্ষা আর ধর্মীয় উন্মাদনা। তার চোখে মক্কার কাবার মর্যাদা ছিল কাঁটার মতো। তিনি চেয়েছিলেন পুরো আরবের মানুষের ভক্তি আর বাণিজ্যের মোড় ঘুরিয়ে দিয়ে নিজের শহর সানায় নিয়ে আসতে। এই উদ্দেশ্যেই তিনি নির্মাণ করেছিলেন স্বর্ণ আর মণিমাণিক্যে মোড়ানো এক আকাশচুম্বী গির্জা আল কুলাইস। কিন্তু ইটের পর ইট গেঁথে তৈরি করা সেই বিশাল প্রাসাদ দিয়ে তিনি মানুষের হৃদয় জয় করতে ব্যর্থ হলেন। যখন দেখলেন আরবের মানুষ এখনও সেই জীর্ণ কাবার দিকেই ছুটে যাচ্ছে, তখন তার দম্ভ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। পবিত্র ঘরটি ধুলোয় মিশিয়ে দেওয়ার এক ভয়াবহ শপথ নিলেন এই অহংকারী রাজা। এভাবেই শুরু হলো ইতিহাসের সেই কালজয়ী সংঘাত, যেখানে এক পাশে ছিল ৭০,০০০ দুর্ধর্ষ সেনা আর অন্য পাশে ছিল এক অলৌকিক প্রতিরক্ষা। শুরুটা হয় যখন সানার আকাশচুম্বী পাহাড়ের পাদদেশে তখন এক উন্মত্ত স্বপ্নের জাল বুনছিলেন আব্রাহা। তার চোখে কেবল ক্ষমতা নয়, ছিল এক বিশাল শ্রেষ্ঠত্বের নেশা। তিনি চাইলেন এমন কিছু তৈরি করতে যা আরবের তপ্ত মরুভূমিতে ইতিপূর্বে কেউ দেখেনি। ইট, পাথর আর শ্রমিকের ঘামে গড়ে উঠতে লাগলো আল কুলাইস, এক অতিপ্রাকৃত গির্জা। ইথিওপিয়া থেকে আনা বহুমূল্য মার্বেল পাথর, সোনা আর রূপার কারুকাজে মোড়ানো সেই বিশালাকার অট্টালিকা যেন আকাশের মেঘ ছুঁতে চাইছিল। আব্রাহার উদ্দেশ্য ছিল পরিষ্কার, পুরো আরবের মানুষের ভক্তি আর বাণিজ্যের মোড় ঘুরিয়ে দেওয়া। তিনি চেয়েছিলেন মক্কার সেই সাদামাটা পাথরের ঘর কাবা থেকে মানুষের নজর সরিয়ে এই জাঁকজমকপূর্ণ প্রাসাদের দিকে টেনে আনতে। কিন্তু মানুষের হৃদয় কি কেবল স্বর্ণ আর মণিমাণিক্য দিয়ে জয় করা যায়? দিন যায়, মাস পার হয়, কিন্তু আরবের মরুচারী মানুষেরা সেই আদি ও পবিত্র কাবার টানেই মক্কার দিকে ছুটে যেতে লাগল। আব্রাহার নির্মিত সেই রাজকীয় গির্জা পড়ে রইল জনশূন্য, নিষ্প্রাণ। এই উপেক্ষা ছিল তার চরম দম্ভের গায়ে এক প্রচণ্ড চপেটাঘাত। যখন তিনি খবর পেলেন এক আরব ব্যক্তি তার সেই পবিত্র গির্জাকে অপবিত্র করে দিয়ে গেছে, তখন তার ভেতরের সুপ্ত আগ্নেয়গিরি বিস্ফোরিত হল। আব্রাহা গর্জে উঠলেন তার রাজদরবারে। তার চোখের মণি লাল হয়ে উঠল। তিনি কসম খেলেন যে ঘরটি তাকে তুচ্ছ করেছে, সেই কাবাকে তিনি পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে দেবেন। আর এভাবেই শান্ত মক্কার আকাশে ঘনিয়ে এলো এক ভয়াবহ যুদ্ধের কালো মেঘ, যার নেতৃত্বে ছিল ৭০,০০০ দুর্ধর্ষ সেনা আর এক দানবীয় হস্তি বাহিনী। ইয়েমেনের সানা শহর থেকে তখন এক বিশাল মরুঝড় ধেয়ে আসছে মক্কার দিকে। সেই ঝড়ের নাম আব্রাহার বাহিনী। ৭০,০০০ দুর্ধর্ষ পদাতিক সৈন্য, ঘোড়াসওয়ার আর উটের বহরে ঢাকা পড়ে গেল দিগন্তের ধুলো। কিন্তু এই বাহিনীর
সবচেয়ে ভয়ঙ্কর আর দানবীয় আকর্ষণ ছিল সেই বিশালাকায় হাতিগুলো, যার নেতৃত্বে ছিল মাহমুদ নামের এক অতিকায় ও শক্তিশালী হস্তি। আরবের মানুষ এর আগে কখনো এমন পাহাড়সম প্রাণীর রণহুঙ্কার শোনেনি। মাহমুদের প্রতিটি পদক্ষেপে মরুভূমির বুক কেঁপে উঠছিল, যেন কোনো জীবন্ত পাহাড় মক্কার দিকে এগিয়ে আসছে। আব্রাহা তার রাজকীয় সিংহাসনে বসে দম্ভের সাথে নির্দেশ দিলেন, সামনে যা পড়বে সব ধুলোয় মিশিয়ে দাও। তার এই যাত্রার উদ্দেশ্য ছিল কেবল কাবা ধ্বংস করা নয়, বরং পুরো আরব জাহানকে পদানত করা। পথে যে ছোটখাটো গোত্রগুলো বাধা দিতে চেয়েছিল, আব্রাহার এই বিশাল শক্তির সামনে তারা খড়কুটোর মতো উড়ে গেল। ধীরে ধীরে মক্কার পাহাড়গুলো যখন দৃষ্টিগোচর হলো, তখন এক থমথমে নীরবতা নেমে এলো চারদিকে। মক্কাবাসীরা দূর থেকে দেখল এক অন্তহীন সেনাবহর, যাদের বর্ষার ফলক সূর্যের আলোয় ঝিলিক দিচ্ছে। আব্রাহা তখন মক্কার উপকণ্ঠে পৌঁছে তার সৈন্যদের নির্দেশ দিলেন কুরাইশদের গবাদি পশু লুট করার জন্য। কুরাইশ নেতা আব্দুল মুত্তালিবের 200 উটও দখল করে নিল সেই দস্যু বাহিনী। মক্কার আকাশে তখন আসন্ন ধ্বংসের কালো মেঘ। একদিকে আধুনিক অস্ত্রে সজ্জিত এক অপরাজেয় সেনাবাহিনী, আর অন্যদিকে একদল নিরস্ত্র মানুষ যারা কেবল তাকিয়ে আছে আকাশের দিকে। আব্রাহার দম্ভ তখন তুঙ্গে। তিনি জানতেন না যে যাকে তিনি ধ্বংস করতে আসছেন সেই ঘরের রক্ষণাবেক্ষণকারী কোনো সাধারণ মানুষ নয়, স্বয়ং মহাবিশ্বের পালনকর্তা। আব্রাহার বিশাল বাহিনীর সামনে তখন মক্কার কুরাইশরা এক প্রকার অসহায়। হাশেমি বংশের উজ্জ্বল নক্ষত্র এবং মক্কার নেতা আব্দুল মুত্তালিব তখন ধীর পদে এগিয়ে গেলেন আব্রাহার তাঁবুর দিকে। তার দীর্ঘদেহী অবয়ব আর রাজকীয় গাম্ভীর্য দেখে খোদ আব্রাহা পর্যন্ত সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে সম্মান জানাতে বাধ্য হলেন। আব্রাহা দম্ভ ভরে জিজ্ঞেস করলেন, হে মক্কার নেতা, আপনার কোনো প্রার্থনা আছে কি? আমি আপনার পবিত্র কাবা ধ্বংস করতে এসেছি, অথচ আপনি আমার সামনে নির্বিকার। আব্দুল মুত্তালিবের কণ্ঠে তখন কোনো ভয় ছিল না। তিনি শান্ত অথচ অবিচল কণ্ঠে বললেন, আমি এসেছি আমার সেই 200 উট ফেরত নিতে, যা আপনার সৈন্যরা ছিনিয়ে নিয়েছে। আব্রাহা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, আমি ভেবেছিলাম আপনি অনেক বড় কোনো বীর। আমি আপনার ধর্মীয় কেন্দ্র ধ্বংস করতে এসেছি, আর আপনি চিন্তা করছেন আপনার তুচ্ছ গবাদি পশু নিয়ে। তখন আব্দুল মুত্তালিবের মুখ থেকে বেরিয়ে এলো ইতিহাসের সেই অমর সংলাপ, উটের মালিক আমি, তাই আমি সেগুলো ফেরত চাইছি। আর এই ঘর অর্থাৎ কাবার মালিক মহান আল্লাহ, তিনি তার ঘর রক্ষা করবেন। তার ঘর রক্ষা করার সামর্থ্য আমার নেই। আব্রাহার বিদ্রূপের সুরে উটগুলো ফেরত দিলেন এবং দম্ভ ভরে আদেশ দিলেন কাবার দিকে অগ্রচারার। মক্কাবাসীরা তখন আব্দুল মুত্তালিবের নির্দেশে শহর ছেড়ে পাহাড়ে আশ্রয় নিলেন। জনশূন্য মক্কার সেই নীরবতা যেন ঝড়ের আগের পূর্বাভাস। কাবার দরজার কড়া ধরে আব্দুল মুত্তালিব তখন অশ্রুসিক্ত নয়নে আল্লাহর কাছে আর্তনাদ করছিলেন, হে আল্লাহ, মানুষ তার নিজের ঘর রক্ষা করে, আপনিও আপনার ঘর রক্ষা করুন। শত্রুর ক্রুশ যেন আপনার ঘরকে অপবিত্র করতে না পারে। শুরু হলো এক অলৌকিক অধ্যায়ের অপেক্ষা। একদিকে দম্ভের পাহাড়, আর অন্যদিকে নিঃস্ব মানুষের অবিচল বিশ্বাস। ভোরের আলো ফোটার আগেই মক্কার উপত্যকায় যুদ্ধের দামামা বেজে উঠল। আব্রাহার নির্দেশে 70,000 সৈন্যের সেই বিশাল সমুদ্র কাবার দিকে এগোতে শুরু করল। সবার সামনে পাহাড় সমদেহের সেই হাতি মাহমুদ। আব্রাহার দম্ভ তখন আকাশ ছোঁয়া। তিনি ভাবছিলেন আর মাত্র কয়েক মুহূর্ত, তারপরই ধুলোয় মিশিয়ে দেবেন ইব্রাহিমের স্মৃতি বিজড়িত সেই পবিত্র ঘর। কিন্তু ঠিক তখনই ঘটল এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা। মাহুত যখন মাহমুদকে কাবার দিকে যাওয়ার নির্দেশ দিল, বিশালাকায় সেই হাতিটি পাথরের মূর্তির মতো থমকে দাঁড়ালো। শত চাবুকের আঘাত, অঙ্কুশের খোঁচা আর তলোয়ারের ভয়ও তাকে এক চুল নড়াতে পারল না। অদ্ভুত ব্যাপার হলো, যখনই হাতিটিকে ইয়েমেনের দিকে মুখ ঘোরানো হতো, সে দৌড়াতে শুরু করত, কিন্তু কাবার দিকে মুখ করা মাত্রই সে হাঁটু গেড়ে বসে পড়ত, যেন কোনো অদৃশ্য দেয়াল তাকে আটকে রেখেছে।
আব্রাহার সৈন্যরা যখন এই রহস্যময় আচরণে কিংকর্তব্য বিমূঢ়, ঠিক তখনই লোহিত সাগরের দিক থেকে আকাশের দিগন্ত কালো করে এক বিশাল মেঘের মতো কিছু একটা ধেয়ে আসতে দেখা গেল। সেটি কোনো ঝড় ছিল না কোনো সাধারণ মেঘ, সেগুলো ছিল ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্র আবাবিল পাখি। প্রতিটি পাখির মুখে একটি এবং দুই পায়ে দুটি করে মোট 3টি করে ক্ষুদ্র কাঁকর বা পাথর ছিল। মানুষের চোখে যা ছিল সামান্য মাটির দলা, আল্লাহর হুকুমে তা হয়ে উঠেছিল ধ্বংসাত্মক আগ্নেয়াস্ত্র। ওপর থেকে যখন সেই ক্ষুদ্র পাখিরা পাথরগুলো বর্ষণ করতে শুরু করল, তখন শুরু হলো এক মহাপ্রলয়। সেই পাথর যার গায়েই পড়ছিল তাকে ভেদ করে মাটির নিচে চলে যাচ্ছিল। লোহা কিংবা চামড়ার বর্ম কিছুই সেই পাথরের গতিরোধ করতে পারল না। মুহূর্তের মধ্যে আব্রাহার সেই অপরাজীয় সেনাবাহিনী ছিন্ন ভিন্ন হয়ে গেল। পবিত্র কোরআনের ভাষায় তারা হয়ে পড়ল ভক্ষিত তৃণসদৃশ, যেন পঙ্গপাল কোনো শস্যক্ষেত খেয়ে উজাড় করে দিয়ে গেছে। 70,000 সৈন্যের সেই গর্বিত আস্ফালন মুহূর্তে আর্তনাদে পরিণত হল। খোদ আব্রাহা শরীর ক্ষতবিক্ষত অবস্থায় ইয়েমেনের দিকে পালাতে চেষ্টা করলেন, কিন্তু পথেই তার দেহ পচে গলে এক বিভৎস পরিণতির দিকে ধাবিত হল। দম্ভের পরাজয় হল, আর জয় হল সেই বিশ্বাসের যে ঘরের মালিক স্বয়ং আল্লাহ, তাকে রক্ষা করার জন্য কোনো পার্থিব সেনাবাহিনীর প্রয়োজন নেই। আব্রাহার সেই 70,000 সৈন্যের আস্ফালন আর অহংকার মক্কার তপ্ত বালুতে মিশে গিয়েছিল এক নিমিষেই। যে কাবার দিকে সে দম্ভ ভরে পা বাড়িয়েছিল, সেই কাবার মালিক তাকে এমন এক শিক্ষা দিলেন যা কিয়ামত পর্যন্ত আসা প্রতিটি জালিম শাসকের জন্য এক মূর্ত আতঙ্ক হয়ে থাকবে। শুধু আব্রাহা নয়, কাবার দিকে যে শাসকই কুদৃষ্টি দিয়েছে, এ জমিনেই আল্লাহ তাদের দৃষ্টান্তমূলক সমাপ্তি দিয়েছেন। কাবার উপর সবগুলো হামলা নিয়ে একসাথে অন্য সময় আলোচনা হবে, তো সাবস্ক্রাইব। যাই হোক, মানুষ ভাবে তার অস্ত্র আর শক্তিই সব, কিন্তু আসহাবে ফিলের এই ঘটনা প্রমাণ করে দেয় শক্তির উৎস যেখানে স্রষ্টা, সেখানে পৃথিবীর কোনো পরাশক্তিই টিকতে পারে না। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, হস্তি বাহিনীর এই ধ্বংসলীলার মাত্র 50 দিন পরেই এই পবিত্র মক্কা নগরীতে জন্ম নিয়েছিলেন মানবতার মুক্তিদূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনার ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, সূরা আল ফিল, তুমি কি দেখোনি তোমার মালিক কাবা ধ্বংসের জন্য আগত হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছেন? তিনি কি সে সময় তাদের যাবতীয় ষড়যন্ত্র নস্যাৎ করে দেননি? এবং তিনি কি তাদের উপর ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠাননি? এ পাখিগুলো কি এ সুসজ্জিত বাহিনীর উপর পাথরের টুকরো নিক্ষেপ করেনি? অতঃপর তিনি তাদের জন্তু জানোয়ারের চর্বিত ঘাস পাতার মতো করে দিলেন। Subscribe